إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت غلسر اللهم इश्क का क्या मजा है कोई आँखों के को तो ना चाहिए इश्क का क्या मजा है कोई आँखों के को तो ना चाहिए इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا شافعنا يا إلهي दिल खाली या इलाही दिल खाली यही जपना কেমন করে যাব আমি সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله جل لا إله أرجل لا إله إلا الله لا إله तोही कड़ंका आलम में बजवा दिए कमली वाले ने तोही कड़ंका आलम में बजवा दिए कमली वाले ने पी पी की प्याले कौसर के लुटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली ओले ने बोलो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलेमा संगेरो साथी कलेमा गोरेर बाती ठीक कि ना कलेमा संगेरो साथी कलेमा गोरेर बाती बड़ कलेमा दिबाराथी कलेमा बिना नहीं को गति ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম হাজিরুন আল মুকাররম, সম্মানিত সদরে জলসা ডুবরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা মজদুল আলী, আজকের এই মঞ্চে একের অধিক উলামায়ে দ্বীন, পীর মাশায়েখ, বুজুর্গানে ইকরাম যারা কথা বলেছেন, কথা বলবেন, অপেক্ষমান অবস্থায় বসে আছেন, সহ আল্লাহর প্যারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মাজানেরা, বুবুজানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই মুতাবাররাক মুনাওয়ার নুরানি মাহফিল তথা বেহেশতের বাগানের ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলে শুকরিয়া তার স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। একটু গলা ছেড়ে জুবান উঁচু করে দিয়ে রাতের নীরব নিস্তব্ধকে ভেদ করে একটু চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। শত সহস্রগুণ দুরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাব নবুওয়াত, শাহান শাহ রিসালাত, সুলতান মদিনা, নূর মুজাসসাম, হুজুর আকরাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি একটু হাত খাড়া করে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, ডুবরা দরবার শরীফ, ডুবরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আমরা খুশি, আমরা কি? কিন্তু বেজার মিস্টার ইবলিস। কি বলেন, ঠিক না? ইবলিস কখনোই চাইবে না আপনাকে ভালো দিকে যাওয়ার, আপনার দ্বারা ভালো কিছু হোক, এটা ইবলিস কখনো চাবে না। কারণ ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। কার সাথে চ্যালেঞ্জ করার আগে ইবলিস আল্লাহকে একটু ফুলাইছে আর কি, পাম দিছে, মর্যাদা রক্ষা করছে। কি বলছে? নবী সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا ربي لا أبرح بعبادك ما دامت أرواحهم في أجسادهم فقال رب عز وجل وعزتي وجلالي وارتفاع مكان لا أزال أغفر لكم ما أستغفرني رواه أحمد। الله أكبر বলেন। মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মতান্তর সহকারে 9 বা 13 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কি সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না? আপনি কয়টা হাদিস জানেন আর আমি কয়টা জানি? বক্তার তো অভাব নেই, ঠিক না? কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এক জায়গায় বসে 9টা হাদিস সনদ মতন সহকারে বলা পাবলিক সমাজে খুব কম আছে। কি কথা বলছেন না কেন? কারণ আমি দোয়ানিতে আসছি, যেহেতু আমি ওয়াজ করার জন্য আসি নাই। আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে বলছেন আসার জন্য, শুধু দোয়া নেওয়ার জন্য। তাই হুজুর বললেন যে স্টেজ যান, কিছু কথা বলেন, কারণ ওয়াজ হয়ে গেছে। কি বলেন, ঠিক না? ওয়াজ হয়ে গেছে, সেই মাগরিব না আর আগের থেকেই শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
তো দোয়া নেওয়ার ক্ষেত্রে এবং দোয়া নিচ্ছি যখন কিছু জিনিস আপনাদের কাছ থেকে জানতে চেষ্টা করছি, আর দু একটা কথা যদি আল্লাহ বের করেন তাহলে জানাতেও চেষ্টা করছি ইনশা। বলেন না জোরে ইনশা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? সিলসিলাতু আসানিদ, সনদের সমন্বয়ে একটি হাদিসের কিতাব তিনি সংকলন করলেন। তার ভিতরে 30,000 হাদিস রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 30,000 হাদিস থেকে আমি একটি হাদিস মাত্র আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যে হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় শয়তান আল্লাহকে বলতেছে, ইন্না শাইতানা ক্বালা ওয়াইজ্জাদিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি। আল্লাহকে সম্মান দিয়েছে, কি বলেন ঠিক না? বলছে লা আবরাহু বিইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আপনার বান্দা বনি আদম সন্তানদের জিসেমের ভিতরে, এই বডির ভিতরে যত সময় পর্যন্ত আত্মা বা রূহ থাকবে, একটা পর্যন্ত টাইম হুজুর একটু খেয়াল রাখেন, একটা আলোচনা করবে ইনশাআল্লাহ। এত সময় পারবো কিনা কে জানে। আলহামদুলিল্লাহ বলেন, কারণ আমার তো ভয়ই করছে। যাই হোক, কি বলছেন? আল্লাহ আপনার বান্দার জিসমের ভিতরে যত সময় পর্যন্ত আত্মা বা রূহ থাকবে অত সময় পর্যন্ত আমি ধোঁকা দিব, কুমন্ত্রণা দিব। কি আপনারা কি শয়তানের পক্ষে রাজি? তাহলে চুপ করে আছেন কেন? হয় আলহামদুলিল্লাহ, শুনছেন? বলেন নাউজুবিল্লাহ। শয়তান ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে, আপনাকে জাহান্নামে দিবে, আর আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ। এটা হইল? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, এটি এখন কিন্তু শিখলেন না, কবে শিখবেন? শয়তান বলতেছে যত সময় পর্যন্ত আত্মা বা রূহ থাকবে অত সময় পর্যন্ত ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে, লাইনচ্যুত করবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর আপনি যদি চুপ থাকেন, আশুকুত নিসফার রেজা, চুপ থাকলে অধিক সম্মতির লক্ষণ। দেখ আমাদেরকে সব জাহান্নামে দিকে, এত সব দিকে করবো, আর ওই রাস্তায় চলে যায়, এরকম। আপনি তো চুপ করেছিলেন। আমার আল্লাহ বলছেন, শয়তান শোনো, শয়তান একবার শোনো। আল্লাহ নিজে বলতেছেন, এখন আমার জালালিয়াত, আমার কামালিয়াত, আমার হরমাতের কসম করে বলি, লা আযালু আগফির লাকুম মা আস্তাগফিরুনি, আমার বান্দা আমার কাছে যতবার ক্ষমা চাবে, যতবার মাপ চাবে, ততবার আমি আল্লাহ মাফ করে দেব। শয়তান বলছে কুমন্ত্রণা দিয়ে লাইনচ্যুত করবে আপনাকে, আর আমার আল্লাহ বলছেন, আমি আমার হরমতের কসম করে বলি, আমার বান্দা আমার কাছে যতবার ক্ষমা চাবে আমি আল্লাহ মাফ করে দেব। খুশি না বেজার? এই জন্য বাঁচার একটা রাস্তা আছে। বাঁচার কি রাস্তা আছে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিবরে আমার বন্ধু বলে দেন মানুষদেরকে আপনি বলেন, আমার বান্দাকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ইসরাফ করে নিজের আত্মাকে যারা নষ্ট করে দিয়ে ধ্বংস করে দিয়েছো, যারা সর্বনাশ করে দিয়েছো, তাদেরকে আপনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। এমন একটা আশাবাঞ্চক আয়াত রয়েছে বান্দাকে বাঁচানোর জন্য, যে আয়াতটার কারণে মানুষ অপরাধ করার পরে ফজরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান হওয়ার পরে বান্দা ল্যাপ মুড়ি দিয়ে থাকে, আরো মুড়ি দেয়, আজান হয়ে যায়,
আমার মাবুদ তাকিয়ে থাকেন, বান্দা বোধে ওযু করে ঠান্ডার ভিতরে আমার থেকে ছাড়া দিয়ে মসজিদে নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফজর চলে গেল, জোহর চলে গেল, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, জোহর বিদায় হয়ে গেল। আসর চলে গেল, মাগরিব চলে গেল, ইশার সময় আমার মাবুদ অপেক্ষায় থাকেন, বান্দা বোধহয় 5 ওয়াক্ত নামাজ এট এ টাইমে পড়ে এসে পরে ঘুমিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একদিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, 1 বছর গেল, 2 বছর, এরকম করে 10 বছর, 20 বছর, 50, 60 বছর আমার আল্লাহ তাকিয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। পরওয়ারদিগার দু আলম 60 বছর, 70 বছর, 80 বছর, 90 চলে যাওয়ার পরে এখন আর শরীরে কোনো বল নাই, এখন হাঁটতে পারে না, বিছনা থেকে লড়তে পারে না, যাদেরকে ডাকে কেউ তার ডাকে সাড়া দেয় না, কি স্ত্রী, কি সন্তান, কি ভাই, কি বন্ধু, কি সে, কি মেয়ে, কেউ তার দিকে আর খেয়াল করে না। ইন দি মেন টাইমে ওই ব্যক্তি চিন্তা করে, যাকে আমি কোনোদিন ডাকি নাই, 100 বছর প্রায় হয়ে গেল, একবারের জন্য আমি একবার ডাক দেই নাই, আমি একবার গিয়ে তাকে ডাক দিয়ে দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, 100 বছর পরে লাঠি ভর করে খোঁড়াতে খোঁড়াতে, দাপাতে দাপাতে মসজিদের ভিতরে প্রবেশ করেছে। জায়নামাজ সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবু ডাক দেয়া বলে, বান্দা কে তুমি, কি জন্য আমাকে ডাকো? 100 বছর ধরে তুমি আমাকে ডাক দাও নাই, কে তুমি? আল্লাহ, আমি আপনার আব্দুল জব্বার। কি জন্য এসেছো? আল্লাহ, আমি তোমার। জুতো মেরে টান টান করে দেবো। বেটা, 100 বছর হয়ে গেলে একবারের জন্য আমাকে ডাকলি না? বুড়ো হয়ে গেছিস, এখন হাঁপানি ধরেছে, কাশি ধরেছে, চলতে পারিস না, ফিরতে পারিস না, এখন এসে আমাকে বলছিস আল্লাহ আমি আপনার আব্দুল জব্বার। বলতে পারেন না আল্লাহ? কথা বলেন, বলতে পারে কি পারে না? আমার মাবুদ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার কোনো মালিকের সাথে আমাকে তুলনা করো না, দুনিয়ার কোনো মনিবের সাথে আমাকে তুলনা করো না রে বান্দা। ওই বণিক, ওই পথিক, ওই বাদশাহ, ওই রাজা, ভ্রমণ পিপাসু ব্যক্তি যখন মরু প্রান্ত অতিক্রম করে রওনা হয়, একটা প্রান্তে যাবে, কিছুদূর যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে একটা গাছের নিচে গাটলি গুটলি মাথার দিকে হেড করে আরাম করে ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখে বাহনটা খুঁজে পাওয়া যায় না। লোকটা খুশি হবে না বেজার হবে? কেননা এখনো তার অনেক রাস্তা পাড়ি দিতে হবে। পাগল হয়ে যায়। খাবারের টুপলাগুলো ওই গাটলির ভিতরে আছে, উটটার সাথে বাঁধা আছে, পানীয় জাতীয় সব কিছু তার ভিতরে আছে। লোকটা পাগল হয়ে যায়, এত রাস্তা কি করে সে পার হয়ে যাবে? লোকটা পাগল মতো তালাশ করতে থাকে, কোথাও সে খুঁজে পায় না। ক্লান্ত শ্রান্ত হয়ে চিন্তা করলো, যে জায়গায় আমার বাহনটাকে রেখে দিয়েছিলাম আবার গিয়ে দেখে সেখানে পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার। বন্ধুরে, ওই লোকটি ফিরে এসে যে স্থানে মাথা হেড করে ঘুমিয়েছিল, তাকিয়ে দেখে সেই জায়গায় তার উটটা পানি সহকারে দাঁড়িয়ে আছে। লোকটা খুশি হবে না বেজার হবে? কথা বলেন, খুশি হবে না বেজার হবে? আমার বাবু ডাক দিয়ে বলে, হাবিব, আমার বন্ধুরে, যে বান্দাগুলো আমাকে ভুলে গিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে 100 বছর ধরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, ওই বান্দা আজকে পৃথিবীর কোনো মানুষ তার দিকে তাকায় না, পৃথিবীর কোনো মানুষ তার কোনো কথা শোনে না, পৃথিবীর কোনো ব্যক্তি তার কাছে সাড়া দেয় না। ওই বান্দা এসে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, ওর ডাকটা পাওয়ার পরে হারিয়ে যাওয়া উটওয়ালা ব্যক্তি উট পাওয়ার পরে যতটা খুশি হয়েছে, আমি আল্লাহ তার থেকে 100 গুণ বেশি খুশি হয়ে যাই। এই জন্য বন্ধু, এই ওলির দরবারে এসেছি। সারাটা জীবন আমি অন্যায় করে খারাপ কাজে রাস্তায় ব্যয় করে দিয়েছি। ওলির দরবারে এসেছি তওবা করার জন্যে। কিসের জন্যে? কথা বলেন। তওবা কি আপনি জানেন না? কথা কয় না। কিন্তু আসছেন কেন? যার হাতে তওবা হবেন তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো আছে। কথা বলেন। এই সম্পর্কে এমন সম্পর্ক যেটা আমার আল্লাহ বলে দিয়েছেন, তার কোনো ভয়ও নাই, খাওফও। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
হুম ইয়াহজানুন। আমার মাবুদ ডাক দিয়ে বলে, যার হাতে তুমি তওবা করতে এসেছো, ওই আলী বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো ক্ষোভ নেই, দুনিয়াও নেই, আখেরাতে নাই। কারণ তার একটা লকব আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। কারণ সেই ইমানদার মুত্তাকি, সে কি কথা বলেন, ইমানদার মুত্তাকি, যার কোনো ক্ষোভ নাই, ভয়ও নাই। আল্লাহু আকবার। কারণ আমরা এমন একজন ওলির দরবারে এসেছি, যদি চোখ থাকে তাকিয়ে দেখেন, তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলে না, জোরে হবে না? আপনি কি অন্ধভাবে হেঁটে এসেছেন? আপনার চোখ না থাকলে কি হবে? তিনার চোখ আছে, তাকিয়ে আছে। কি? হ্যাঁ, কারণ ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি যারা, তারা মৃত্যুবরণ করে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার চোখ নেই দেখে আমি যদি সকলকে অন্ধ মনে করি, তাহলে তো কি হবে? কিন্তু যার চোখ আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, ওলিদেরকে ভয় করো, ওলির দিকে তাকাও, ফিরাসাতকে ডরাও, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। হয়তো আপনার সেই চোখ নাবে বুঝবেন না, কারণ আপনি আসার আগে 100টা বাধা আপনাকে দিয়ে ওখানে যে লাভ কি? কথা কন। আমি আসার সময় অনেক কিছু শুনতেছিলাম, দাঁড়ায়া দাঁড়ায়া, ওখানে গিয়ে লাভ কি? পীরের কাছে গেলি মরতে হবে। আরে বেটা, মরাই তো লাগবে, মরার আগেই তো মরতে হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো, পীর তো তোমাকে এ কথা বলে দেয় নাই, বাড়ি গাড়ি ধন সম্পদ সব সাথে করে নিয়ে আমার কাছে আসো, আমাকে কাছে জমা দাও বলছে? কথা বলেন। পীর বলেছে, ও আল্লাহ ভোলা মানুষ, ও রাসূল বলা মানুষ, ও কোরআন বলা মানুষ, ও নামাজ বলা মানুষ, ও রাসূল প্রেমিক নয় ব্যক্তি, আমার কাছে চলে আসো, এখানে আসো। এখানে আসলে তুমি আল্লাহকে পেয়ে যাবে, রাসূলকে চিনবে, 70 পথ দিন ধর্মকে তুমি শুক্রভাবে আঁকড়ে ধরবে। বলেন না সুবহানাল্লাহ। হয়তো আপনি বলতে পারেন, হুজুর আর কি কোনো রাস্তা নেই? হ্যাঁ আছে। গিয়ে দেখবেন একটা আছে, দুইটা নাই। কিন্তু মুজামানের সিলসিলার যেসব মানুষগুলো আছে, মুজামানের সিলসিলার তরিকার মানুষগুলো যারা রয়েছেন, তারা সত্যকে এমন ভাবে আঁকড়িয়ে দিয়েছেন, তাদেরকে আপনি কোনোদিন লাঞ্ছিত করতে পারবেন না। হয়তো আমার কথা বুঝতে পারছেন না এখনো। বিশাল আয়োজন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দাপাচ্ছে আর লাফাচ্ছে। আপনি চিন্তা করেন, ডুবরে দরবারে এই কজন মানুষ যদি সঠিক হইতো, এই কজন হবে, আরো কিছু তো হওয়ার দরকার ছিল। কে আপনাকে এত সুন্দর অভিনয় করে শিখাবে? ওখানে যে লাভ নেই, কি হবে? ওখানে গেলে সব দিচ্ছ আর পুরে খাচ্ছে, বাস শেষ। কিন্তু আপনি কি করছেন? আপনার কাছে বসতে তো আমি কিছুই দেখতে পাই না। কারণ আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে, ফাইজারু যিকরাল্লাহ, যার চেহারার দিকে তাকালে আল্লাহকে স্মরণ হয়, সেই ওলি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার চেহারার দিকে তাকালে একটু দূরে গেলে আপনি পুরুষ না মহিলা বোঝাই যায় না। কি বলেন, ঠিক না? এমন ভাবে ছোট করেছেন, বোঝাই যাচ্ছে না। তাহলে আপনার কাছে গিয়ে আমার লাভ কি? হ্যাঁ, আপত্তি কোথায়? যদি আপনার কাছে বসলে আমি আরশের খবর নিতে পারি, রাসূলকে দেখতে পারি, আমার যেতে আপত্তি কোথায়? কিন্তু আপনি তো মানেনই না, আপনি তো মানেনই না, রাসূল হায়াতুন নবীটা মানেনই না। তাহলে আপনার কাছে গিয়ে কি হবে? ঠিক কিনা বলুন? আপনার কাছে গিয়ে কি হবে? রাসূলকে, রওজাকে আপনি হারাম বলেছেন বলা। জিজ্ঞাসা করেছে, রওজা শরীফ বলা, রাসূল ইসলাম রওজা শরীফে হায়াতুন কি জিন্দা না মুর্দা, কোন হালাতে আছে? রওজা বলাই হারাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার কাছে আমি কি পাবো? এখানে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মাদ্রাসার লাইনে পড়েছেন, তারা ছাড়া যারা মাদ্রাসায় পড়েননি, ওই ব্যক্তিদের কাছে আমার একটা প্রশ্ন হলো এই, কবরের দুটি অবস্থা। কয়টি? কথা বলেন। দুইটি। এক নম্বর হচ্ছে আল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কোনটা হবে জান্নাতের টুকরা বা জান্নাতের বাগান, আর কোনটা হবে জাহান্নামের গর্ত। আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারাটা, কবরটা কি হবে? লজ্জা লাগতেছে নাকি? কি হবে? বুঝে বলছেন না, না বুঝে? তা আল্লাহ জান্নাত বানাইছেন, যদি রাসূলকে না দেন, দিবে কাকে? হুজুর কি বলেন? দিবে কাকে? জিনে সবার আগে তালা খুলবেন, তারপরে ঢুকবে সব। কি বলেন, ঠিক না? তাহলে সেই রাসূল যদি কবরটা জান্নাতের টুকরা না হয়, তাহলে হারাম বললো যে এই ব্যক্তির অবস্থা কি হবে? হ্যাঁ,
দেখতে তো কত সুন্দর, চেহারা কত সুন্দর, ডক্টরেট, আজহারি, মাঝারি, বাঝারি, মাদানি, মাক্কি, বহুত কিছু আছে, কত ডিগ্রি, যা আমার একটাও নাই। কিন্তু কি বলছে? রওজা শরীফ বলা হারাম। আর রাসূল মরে আছে, পচে আছে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদান তাকুল আজসাদাল আমবিয়া ওয়া হুয়া হাইয়ুন ফিল কবর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত শুধু আমার আপনার নবী নয়, সমস্ত আম্বিয়া ইসলামের দেহকে, জিসমকে, মানুষ মাটিকে গ্রাস করার জন্য হারাম করে দিয়েছেন। ওয়া হুয়া হাইয়ুন ফিল কবর। হুজুর জিন্দা, রওজা শরীফে জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর কই পাইলেন? কেন, দলিল আছে তো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ويحدث لكم وافاتي خير لكم تعرض علي اعمالكم فما رايت من خير فحمدت الله عليه وما رايت من شر استغفرت الله لكم رواه البجر قال رابي ثقة الله اكبر বলেন। সুনান বাজ্জার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিশ্চি বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন, আমার এই হায়াত বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ বা উত্তম। সুবহানাল্লাহ বলেন। তুহদিসুনা হাদাসা লাকুম, তোমরা আমার কাছে এসেছো, যে কোনো বিষয়ে প্রশ্ন করেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সমাধান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দেয় নাই? কথা বলে না। এক পাবলিক আসছে, চাষাবাদ, চাষি, লাঙ্গল চষে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো চাষবাস করি, হুজুর জান্নাতের ভিতরে কি আল চাওয়া যাবে? কি করবে বলেন? লাঙ্গল চষা যাবে? মানে আপনি আমি হইলে বেটা ব্যাকুব, শুধু খাবি আর খাবি, ফুর্তি করবি, এখানে আবার লাঙ্গল চষা লাগবে কেন? এখানে লাঙ্গল চষার কাজ। কিন্তু সে তো এসে রাসূলকে বলেই ফেলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি লাঙ্গল চষতে পাবো? রাসূল সাল্লাল্লাহু বললেন হ্যাঁ তুমি পারবে, তোমাকে দুটো ঘোড়া দেওয়া হবে, কিন্তু দুনিয়ার চাষের মতো নয়। চাষা শেষ হয়ে যাওয়ার পরে যখন তুমি বীজটা বপন করবে, কোনো বীজের জন্য 6 মাস ধরে ফল পাওয়ার অপেক্ষা করতে হয়, কোনোটার জন্য 1 বছর, কোনোটার জন্য 3 মাস। কিন্তু জান্নাতের ভিতরে যখন তুমি ফল চাষ করবে, বীজ বপন করবে, সঙ্গে সঙ্গে বড় হবে, সঙ্গে সঙ্গে ফল হবে, পেকে যাবে, কেটে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার জীবন তোমাদের জন্য কল্যাণ, এমন কোনো বিষয় নেই যেগুলো আমি তোমাদেরকে না বলেছি। ঠিক কিনা বলুন? এরপরে আরো সুন্দর কথা বললেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল, আমার পরিবর্তন তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুরজা আলাই আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো আমার কাছে পেশ করা হয়, আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। কোন রাসূল যদি মরে গিয়ে থাকে দেখবে কিভাবে? কথা বলে না। আপনি মরে গেছেন, কি বলেন ঠিক না? কবরে যান না, সব রেডি আছে, একদম খামসায় ধরবে এরকম। কি বলতেছো তুমি? হ্যাঁ, যে কবরে প্রশ্নটাই করা হবে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়কুদানে ফায়কুলানে মা কুনতা তাকুলু ফি হাজি রাজুলি মুহাম্মদ ফাআম্মাল মুমিন আশহাদু আন্নাকা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। কবরে রাখার পরে আন্নাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম, সেই সময় পর্যন্ত মানুষ কবরে দাফন করার পরে হেঁটে যাচ্ছে, পায়ের জুতার আওয়াজ তখনও কবরবাসী কবরে শুনবে। তখন কি হবে? আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, আসবে দুইজন ফেরেশতা, অন্ধ বধির, কালো কুচ্ছিত, এসে ফায়কুলানে আপনাকে বসাবে, ফায়কুলানে আপনাকে বলবে মা কুনতা তাকুলু ফি হাজির রাজুলি মুহাম্মদ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার সম্পর্কে তুমি কি জানো? আল্লাহু আকবার বলবেন না? তো গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। ফাআম্মাল মুমিন, যদি সে ঈমানদার হয়, মুত্তাকি হয়, বলবে আশহাদু আন্নাকা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। হাফিজে রাসূলকে মেরে ফেলে কে করে চিনবেন? কেমনে চিনবেন আমার নবীকে যদি আপনি আগেই বলেন যে সে মরে গিয়েছে? যে ওলির দরবারে আমরা এসেছি, এই ওলি অন্ধ নয়। অন্ধ? কথা বলেন। সারাটা জীবন মরহুম হুজুরকে তো দেখি নাই, কিন্তু শুনেছি, কিন্তু ওনার সন্তান যাকে আমরা সারা পৃথিবী মানুষ চেনে, কি বলেন ঠিক না? ফখরুদ্দিন, হ্যাঁ, আল্লাহু আকবার, আবু নাসর ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। সারা দেশে বাতিলের বিরুদ্ধে তিনি হিম্মত নিয়ে জিহাদ ঘোষণা করে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন।
কিভাবে একজন রাসূল প্রেমিক না হলে এভাবে রাসূলের মহব্বতে এশ নিয়ে কথা বলতে পারে? আমি হুজুরের কাছে একান্ত একটা সময় জিজ্ঞাসা করছিলাম, কিভাবে ওই ঠান্ডার ভিতরে হুন্ডায়, তখন এখন তো গাড়ি অ্যাভেলেবেল, রাস্তা সুন্দর, তখন তো তা ছিল না, কি বলেন ঠিক না? হুন্ডার ভিতরে একেবারে কম্বল মুড়ি দিয়ে ছুটছে তো ছুটছে আল্লাহর বান্দা। তাই একটা না 2-3টা প্রোগ্রামও তিনি করেছেন, সুবহানাল্লাহ বলেন। সারাটা জীবন তিনি বাতিলের সাথে যুদ্ধ করেছেন, আপোষ করেননি, কি বলেন করেছে না? এই জন্য সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরাও কোনো বাতিলের সাথে আপোষ করব? কথা বলেন করব? যেই দরবারে, যেই স্থানে, যেই মজলিসে, যেই মার্কেটে, যেই বাজারে রাসূলের সম্মানকে খাটো করছে, সেখানে আমরা যাব? কি বলেন যাব? যাব না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। হক্কানি সিলসিলায়ে ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার এই মাসলাকের উপরে সারা জীবন দায়েম এবং কামেল থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।